আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি হাজির করার কিছু গোপন কথা জেনে আপনি খুব সহজে পরি হাসিল করতে পারবেন বা পরীকে সাধন করতে পারবেন। যদি আপনার ভিতরে এই গোপন কথাগুলি জানা থাকে বা এই কথাগুলি যদি আপনার ভিতরে শিক্ষা থাকে, তাহলে আপনি 10 বছর 20 বছর 30 বছর পরি সাধনা করতে হবে না। আপনি খুব সহজে অল্প দিনে, যেমন 6 থেকে 7 দিন বা 3 দিনের ভিতরে আপনি পরি দেখতে পারবেন, বা এমন আছে 1 দিনের ভিতরে আপনি পরি দেখতে পারবেন। পরির সাথে আপনি বন্ধুত্ব হবে, পরি এসে আপনার সাথে মুসাফা করবে, পরি এসে আপনাকে বলবে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বা আপনি পরির সাথে দুস্থ বানাতে চান, বা পরির রাজ্যে যেতে চান, বা পরির সাথে সম্পর্ক করতে চান, বা দেখা যায় আপনি একটি চান যা আপনি এমন একটা জায়গায় থাকেন যে একা একা বসবাস করেন, যে আপনার আপনজন কেউ নাই, নিরিবিলি একটা জায়গায় আপনি থাকেন, বা আপনি চান যে একটা পরি যদি আপনার সাথে থাকতো, বা তাকে দিয়ে আপনি মানুষের উপকার করতেন, বা আপনার নিজের কোনো কাজের ক্ষেত্রে আপনি তাকে দিয়ে কাজ করাতে পারতেন। যেমন দেখা যায় আপনার শত্রু আপনাকে জাদু করে, কুফরি করে, মন্ত্র খাটে, বা আপনাকে ধ্বংস করে, এরকম করে আপনি তার জন্য বিভিন্ন কবিরাজ বাড়ি যান চিকিৎসা করার জন্য, তার আপনার কাছে অনেক টাকা কিন্তু নিয়ে নেয়। আর আপনি যদি এই জিনিসটা আপনার ভিতরে জানা থাকে বা শিক্ষা থাকে, তাহলে কিন্তু আপনার ওই কবিরাজ বাড়ি আপনার টাকা দিতে হবে না, আপনি নিজের চিকিৎসা করতে পারবেন, বরঞ্চ অন্য লোকেরও চিকিৎসা করে দিতে পারবেন। তাছাড়া দেখা যায় অনেক মানুষই দেখা যায় জাদু করেছে, কুফরি করেছে, বা যে কোনো রোগ হয়েছে বা সমস্যা হয়েছে, এর হাজিরা দেখার জন্য আপনি একজন কবিরাজ বা একজন তান্ত্রিকের কাছে যান, যে দেখেন তো যে আমার এই মানুষটার কি হয়েছে, বা হাজিরা দেখতে যান। এই হাজিরাগুলি আপনি নিজে করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। আপনি যখন আপনি নিজেরা তো করবেনই, অন্য মানুষের হাজিরা যখন দেখবেন, তখন মানুষে বলবে যে এত এই বিদ্যা জানতো না, ও কি করে জানতে পারলো, এই বিদ্যাগুলি কোথায় শিখলো। এখন আমার কথা হলো, শিখতে যদি চান, যে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ যদি করেন তাহলে এমন কোনো কথা আপনার ভুল থাকবে যা আপনি শিখতে পারবেন না। তাই গোপন কথাগুলি আজকে বলবো এই ভিডিওতে। ইনশাল্লাহ আপনি পরি বা জিন মুয়াক্কিল সাধন করে কবিরাজি করতে চান, মানুষের উপকার করতে চান, তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না। যেমন দেখা যায় আরো কিছু বিষয় আছে, দেশে বা প্রবাসে থাকে, যে যেখানে থাকুক, আপনার দুশ্মন বা শত্রু লেগে থাকে, বা আপনার দুশ্মন আপনাকে মারতে চায়, ক্ষতি করতে চায়, বা বড় ধরনের হুমকি দেয়, তাহলে আপনি এই দুশ্মনকে কি করে আপনি জব্দ করতে পারবেন, বা এই দুশ্মনকে আপনি বন্ধু করে নিতে পারবেন। আপনার দুশ্মনী করতো, সে এসে আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনি তার কাছে যেতে হবে না, সেই এসে আপনার কাছে বন্ধুত্ব করবে। সে বলবে যে আমি তোমার সাথে ভুল করছি, ক্ষমা করে দাও, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম, এমন ভাবে বলবে। কিভাবে হয় এইসব জিনিস? বা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন কবিরাজি করে থাকে বা এই সেই করে থাকে, তারা কবিরাজরা কিভাবে করে থাকে, বা এই পরি বা জিন চালান করে কাজ করে থাকে, এটি কিভাবে করে থাকে। যেমন পরি চালান দিয়ে কাজ করে, বা জিন চালান দিয়ে কাজ করে, বা যেটাই করে, এরা কিভাবে করে। তো এই বিদ্যাগুলি যদি আপনি শিখতে চান, আমি বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখেন। আরেকটি বিষয়, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে হলো এটা সাবস্ক্রাইব করে দেন, একটি লাইক করে দেন, ভিডিওটা একটা শেয়ার করে দেন আপনার বন্ধুর মাঝে, যে যেখানে পারেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে যেখানে পারেন শেয়ার করে দেন, কারণ ভালো জিনিস শেয়ার করা ভালো। তা আমার কথা কেউ কষ্ট পাবেন না। এখন বিস্তারিত কথাগুলি বলবো যে আপনি কিভাবে শিখবেন। যেমন আপনি একটি পরি বা মুয়াক্কিল বা জিনকে সাধন করতে চান, এই জিন পরি মুয়াক্কিলকে আপনার সামনে কি করে হাজির করবেন, বা উপস্থিত কিভাবে হবে। দেখেন, এটা হওয়ার কয়েকটা ধাপ থাকে। একটা আছে যে আপনাকে কবিরাজি শিক্ষা বা পরি হাসিল করা আপনাকে সর্বক্ষণ কিন্তু দেখা দিবে না, যে আপনি চান আমি সবসময় দেখব। হ্যাঁ, সবসময় দেখার একটা আমল আছে, যে আমি যে পরীকে সাধন করলাম সেই পরীটা আমার সামনে আমি ডাক দিলে হাজির হবে, এর ধারাবাহিক একটা আমল রয়েছে। আবার দেখা যায় আপনি কবিরাজি করবেন বা মানুষের উপকার করবেন, সেই জিন্নাত বা মুয়াক্কিল এসে আমার শরীরে
এটা সিঙ্গেল দিবে যে ও আসছে, আপনি বুঝতে পারবেন যে আসছে সামনে। তখন আপনি বলবেন যে এই কাজটি করে দাও, তখন সেই কাজগুলি করে দিবে। আবার যখন আপনার সামনে উপস্থিত হবে তখনও বলবেন যে আমার এই কাজগুলি তুমি এভাবে করে দাও, সে কিন্তু করে দিবে। আপনার একটা দুশ্মন আছে, এই দুশ্মনকে বলবেন যে আমার অমুক ব্যক্তি দুশ্মন, তাকে আমার বাধ্য করিয়া দাও, সে যেন আমার বসে আসে, সে যেন আমার কথা শুনতে বাধ্য থাকে, এরকম ভাবে। আর পরি বা জিন মুয়াক্কেল, উনিকে বলে থাকে আমি যে পরি জিন দ্বারা আমি টাকা নিতে চাই। দেখেন, পরি জিন মুয়াক্কেল কখন আপনাকে টাকা দিবে না। তবে আপনি কিভাবে টাকা পাবেন? আপনি যখন একটি মানুষের উপকার করবেন, সেই মানুষ অবশ্যই আপনাকে খুশি হয়ে কিছু টাকা হাতিয়ে দিবে তো অবশ্যই, সেটাই আপনার থাকবে। আর সেখান থেকে কিন্তু খরচও আছে আপনার, বাকি টাকা রেখে আপনি খরচা করতে পারবেন। তো যাই হোক, এখন বিস্তারিত কথাগুলি বলবো। দেখেন, কবিরাজি যদি শিখতে চান বা নেককার ইমানদার মুত্তাকিন একটি জিন্নাত পরীকে হাসিল করতে চান, তাহলে আপনার কি কি করতে হবে? এক নম্বরে আপনি নামাজি হতে হবে, ইমানদার হতে হবে, পরহেজগার হতে হবে। আরো আপনার ভিতরে আরো অনেক গুণ থাকতে হবে। কি গুণ? যে আপনার এই জবান দ্বারা কোনো মানুষকে গালি দিবেন না, এই জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবেন না, এই জবান দ্বারা কোনো খারাপ কথা উচ্চারণ করতে পারবেন না। আপনার যে চোখ, এই চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখতে পারবেন না। যেমন একটি বেপরদা নারী রাস্তাতে হেঁটে যায়, ওদিকে আপনি দৃষ্টি করতে পারবেন না। যদি একবার ভুলে যায়, আপনি চোখ ফিরিয়ে আনবেন, দ্বিতীয়বার তার দিক নজর করবেন না। আর এখন হলো ইউটিউব ফেসবুকের যুগ, ইন্টারনেটের যুগ। আপনি ইউটিউবে বা ফেসবুকে অনেক খারাপ সিনারি আয় বা মানুষের দেখে আসে, আপনি চান না, তারপরে চোখের সামনে এসে পড়ছে। এরকম যদি হয়, আপনি ওদিকে সরাই দিবেন, ওদিকে ফলো করবেন না। কারণ যতগুলি চোখের জিনা হয়, চোখের গুনাহ হয়, সেই গুনাহ থেকে আপনি বাঁচতে হবে। মুখের গুনাহ, চোখের গুনাহ, এই গুনাহ থেকে আপনি বাঁচতে হবে। তারপর রইল আপনার কান দিয়েও কিন্তু গুনাহ হয়। যেমন কান দিয়ে কি গুনাহ হয়? একজনে গিফত করছে, একজনের দুর্নাম করছে, সেই দুর্নামটা আপনি কান দিয়ে শুনছেন, আরেকজনকে বলে দিচ্ছেন, এটা তো গুনাহ হবে। শোনা আর বলা একই সমান অপরাধ। এইসব থেকে আপনি বিরত থাকতে হবে। আর একটি বিষয় আছে যে আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, মানুষকে ধোঁকা দিতে পারবেন না। যেমন কিরকম ধোঁকা আমি আপনাকে একটু বোঝাচ্ছি। যে একটি মানুষকে বললেন যে আমি তোমাকে এই জিনিসটা দিব। যেমন আমি আপনাদেরকে সহজে বলে দিই, পরিচালান যে বিষয়টা রয়েছে, যে পরিচালান বলে আপনি একজনকে টাকা দিলেন, আপনাকে পরিসাধন করে চালান করে আপনি উপরে পাঠিয়ে দিবেন। এরকম যে আপনি বলছে যে পরিচালন করে সাধন করে আপনার কাছে পাঠিয়ে দিবেন, আপনার কোনো পরিশ্রম করতে হবে না, আপনি হাদিয়াটা পাঠিয়ে দেন। আপনি হাদিয়াটা পাঠিয়ে দিলেন, আপনি পরি কোনোদিনও পাইলেন না। আপনি বহুত টাকা দিচ্ছেন, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছেন, পরি বা জিন আপনার কাছে আসে নাই। এটাই বলা হয় ধোঁকাবাজি, প্রতারক, ধোঁকাবাজি বলা হয়। এরকম ধোঁকাবাজি আপনি কারোর সাথে করতে পারবেন না। দিল থেকে মুছে ফেলতে হবে যে আপনার টার্গেট থাকতে হবে, কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজটা আমি করব না, আর কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজটা আমি বেশি বেশি করব। এরকম আপনার টার্গেট থাকতে হবে, দিলকে বাসনা করতে হবে। আর একটি বিষয় আছে এখানে, যে আপনি কবিরাজি পরি বা কবিরাজি সাধন করতে চান বা পরীকে কাছে আনতে চান, বন্ধুত্ব করতে চান, অবশ্যই আপনার বাবা অনুমতি লাগবে, আপনার মার অনুমতি লাগবে। যদিও আপনার বাবা আর মা দুনিয়াতে বেঁচে না থাকে, তাহলে অবশ্যই আপনার উস্তাদ লাগবে। উস্তাদ তো লাগবে অবশ্যই। তারপর বাবা মার অনুমতি লাগবে, তা যদি না থাকে তাহলে উস্তাদের অনুমতিতে চলবে, সমস্যা নেই, আপনি সাধন করতে পারবেন। তারপরে আছে এগুলি শিক্ষার কি কি নিয়ম রয়েছে আরো। যেমন একজন উস্তাদ ধরা, উস্তাদের হাত ধরা বা উস্তাদের কাছে শিক্ষা নেওয়া, বিষয়টাতে রয়েছে। আপনি উস্তাদের সাথে কখনো দুর্ব্যবহার, খারাপ আচরণ কখনো করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনি সারা জিন্দেগিতে আমল করবেন, কিন্তু
ফল পাবেন না। কেন পাবেন না? যেমন মাদ্রাসায় বা স্কুল কলেজে বিভিন্ন ছাত্রই কিন্তু লেখাপড়া করে। কিছু ছাত্র আছে যে উস্তাদের কথা শুনে, উস্তাদের আদেশ মানে, তারা কিন্তু ভালো ছাত্র হতে পারে। আবার কেউ বা আছে উস্তাদের কথা শুনে না, উস্তাদের আদেশগুলি মানে না, সেগুলি দেখা যায় পরবর্তী তারা লেখাপড়া করতে পারে না, তারা কিন্তু নষ্ট হয়ে যায়। কিভাবে? তারা লাস্টে গুন্ডামি, মাস্তামি, গাঁজা মাজা খায়, এই সেই করে, কিন্তু বিভিন্ন রকমই আছে। এসব করা যাবে না। আপনি ভালোভাবে মন দিয়ে উস্তাদকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারেন তাহলে উস্তাদ আপনার প্রতি যখন সন্তুষ্ট হবে তখন আপনাকে মন থেকে শিখিয়ে দেবে। ঠিক আছে? আপনি যেখানে ইচ্ছে সেখানে উস্তাদ ধরেন, সমস্যা নেই, কিন্তু সেই উস্তাদটা যেন কোরআনী পন্থায় হয়, যে হাদিসের যেমন কোরআন থেকে আমল দিয়ে থাকে, কোরআনী পন্থায় চিকিৎসা করে থাকে, যে সে সম্পূর্ণভাবে কোরআনী পন্থায় আছে, এরকম লোক ধরতে হবে। মন্ত্র তন্ত্র কুফরি করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আর আল্লাহ বলছে যে কুফরি করলো তার সে নাকি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। এবং সাধারণ কোনো বিষয় না। তাই যাই হোক, আপনি যদি সম্পূর্ণভাবে পরিসাধন করে সেই পরিদে কাজ করতে চান, মানুষের উপকার করতে চান, তাহলে আপনি কি করবেন? উস্তাদ ধরে, এখানে কিছু গোপন আমল রয়েছে। গোপন কি গোপন রয়েছে? যে কিছু কিছু কথায় আছে, মানুষে বলে না যে গোপন জিনিস যে লক্ষ টাকা দিলেও পাওয়া যায় না, আসলে পাওয়া যায় না। আবার যদি আপনি ওরকম লোক দেখে যান, যেমন একজন মসজিদের ইমাম সাহেব, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকিন, এমন লোকের কাছে যান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কিছু শিখাবে, ভালো কিছু আপনাকে দিবে। তারা কথার জবান নষ্ট করবে না। আর যার দেখবেন কথায় জবান নষ্ট করবে, নড়চড় করবে, তার কাছে যাবেন না। মুখের জবান যার ঠিক পাবেন তার কাছে আপনি যাবেন, তাছাড়া আপনি যাবেন না। তো এগুলি হলো মূল বিষয়। আর যে শিক্ষাগুলি রয়েছে, যেমন প্রথম আপনাকে এক ধাপ শিক্ষা দেওয়া হবে, তারপরে আপনাকে আরেক ধাপ শিক্ষা দিবে, তারপরে আপনাকে আরো এক ধাপ শিক্ষা দিবে, এমন ধাপে ধাপে আপনাকে সম্পূর্ণভাবে শিক্ষা দিবে। তো এমন ভাবে আপনি শিখতে পারবেন। যে গোপন কথাগুলি রয়েছে, যখন আপনি শিখতে যাবেন উস্তাদের কাছে, তখনই সেই কথাগুলি ভাও করবে তার মুখ দিয়ে, তার অন্তর থেকে। আর যখনই সেই অন্তর থেকে কথাগুলি আপনাকে বলবে, তারপর আপনি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ হুকুমে, আল্লাহ যদি চাই, আপনি কামিয়াবি হয়ে যাবেন। 10 জনের ভিতরে আপনি 1 নম্বরে থাকবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, সম্পূর্ণ আপনি কোরআনী পন্থায় শিক্ষা অর্জন করবেন। কোরআনী বাইরে আমরা মুসলিম যারা আছি কেউ যাবেন না। এটা আমার কথা। আমি চাই না যে আল্লাহ বলছে যে কুফরি করলো সে জাহান্নামে গেল, আমি চাই না কোনো মুসলিম ভাই বোন আপনারা কুফরি করেন। আপনারা কোরআন থেকে করেন। কোরআনের পাওয়ার, এত পাওয়ার, যদি আপনি কাজ করেন তাহলে বুঝতে পারবেন কোরআনই কত শক্তি পাওয়া যায়, কোরআনই কত শক্তি। যেমন সূরা ফাতিহাটা কিন্তু এটা হলো, মানে এটা বলা যায় যে সর্বরোগের একটা ওষুধ। সূরা ফাতিহা এটা শেফা। এই সূরা ফাতিহা দিয়া যে কোনো কবিরাজি থাকুক, যে কোনো হুজুরি থাকুক, এই সূরা ফাতিহাটা দিয়ে সবকিছু করা যায়। মানে মানুষের উপকারের জন্য বা চিকিৎসা যা কিছু বলবেন তাই হবে ইনশাল্লাহ। কিন্তু ওই পর্যন্ত আপনার আগে যায় উঠতে হবে, ওই পর্যন্ত আপনার সফলতা অর্জন করে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আরো অনেক কিছু বলার আছে, বলতে পারতেছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তা আমি চাই আপনারা সম্পূর্ণরূপে শিক্ষা অর্জন করবেন, যে গোপন কথাগুলি জেনে অর্জন করবেন। তাছাড়া গোপন কথা যে পর্যন্ত আপনি না জানবেন সে পর্যন্ত আপনার শিক্ষা হবে না। আর এগুলি শিখতে গেলে অবশ্যই আপনি যে উস্তাদ ধরবেন তাকে আপনি কিছু হাদিয়া স্বরূপ দিতে হবে, কারণ সব জায়গাটা লাগবে। যাই হোক, আর একটি বিষয় বলে রাখি যে আমাকে কেউ লেখে মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে, বা ডাইরেক্ট ফোন দিবেন না, আপনি ভয়েস পাঠাবেন। কারণ এই যে এত মানুষই ফোন দিয়ে ভয়েস পাঠা, আমি তার উত্তরে দিতে পারি না, তা আমি কি করে আপনাকে এত ফোনে কথা বলবো?
তাই বলবো আপনি ভয়েস পাঠাবেন, লেখেও পাঠাবেন না, ফোনও দিবেন না। আমি ফ্রি যখন হব তখন আপনাকে উত্তর দিব ইনশাআল্লাহ। আর আমার কাছে অনেকেই বলে থাকেন আপনারা যে ওস্তাদ জি আপনার কাছে আমি শিখতে চাই, আপনি আমাকে শিখাবেন। দেখেন আমার আসলে সময়টা খুব কম, তারপরও আল্লাহ যদি চায় আমার যা জানা আছে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে শিখাই দিব ইনশাআল্লাহ। তবে আপনি ভয়েস পাঠাবেন, লেখে বা ফোন দিবেন না প্রথম অবস্থা। আমি আপনাকে বলবো যখন ফোন দিতে হবে তখন আপনাকে আমি বলবো। আর আমার কথা কেউ কষ্ট পাবেন না, যে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।